আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য দক্ষিণ চট্টলার অন্যতম দ্বীনি শিক্ষাপীঠ চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার হল রুমে আজকের আয়োজনে এক ঝাঁক তরুণ প্রজন্মকে সামনে নিয়ে যিনি আমাদেরকে কথা বলার তৌফিক এনায়েত করেছেন, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, প্রিয় সঞ্চালক, উপস্থিত হৃদয়ের মণিকোঠায় যাদের বাস, যাদের চোখ দিয়ে বিশ্ব দেখি, যাদের হৃদয় দিয়ে ভাবতে শিখেছি, ভবিষ্যৎ বিনির্মাণে যারা অগ্রসেনানী, ভবিষ্যৎ বিনির্মাণে যারা অকুতভয় সৈনিক, ৫৬,০০০ বর্গ মাইলের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ১৮ কোটি মানুষের নিরাপত্তার গ্যারান্টি যাদের হাতে আছে, যাদের হাতে নিরাপদ বাংলাদেশ, সেই অজেয় কাফেলার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকের আয়োজনে উপস্থিত থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আল্লাহর খাস মেহেরবানি, এমন এক দ্বীনি শিক্ষাপীঠে আপনারা একীভূত হয়েছেন, যে দ্বীনি শিক্ষাপীঠ সেকুলারিজমে বিশ্বাসী, গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় গড়ে ওঠা একদল তরুণ প্রজন্মকে ইসলামের দিকে হাতছানি দিয়ে ডাকে না, শুধু ডেকে ডেকে ছাত্র শিবির নামক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে তাদেরকে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করার জন্য যে যোগ্য নাগরিক হিসেবে তৈরি করা প্রয়োজন, সে যোগ্য নাগরিক তৈরি করার লক্ষ্যে যে সংগঠনটি দিবানিশি কাজ করে যাচ্ছে, আপনারা সেই সংগঠনের ছায়াতলে একীভূত হয়ে নিশ্চয়ই নিজেকে গর্বিত মনে করছেন। আমি কোনো এক সময়ে এ সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে আমি আজও নিজেকে ভাগ্যবান মনে করি। আমার এই অবস্থানে পৌঁছার পেছনে আমি মনে করি সকল শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে ইসলামী ছাত্র শিবির নামক শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ভূমিকা। আমাকে পর্যন্ত যে সংগঠনটি নিয়ে এসেছে, আমি মুশতাক ফয়েজিকে তিল তিল করে যে সংগঠনকে গড়ে নিয়েছে, আমার জড়তা শঠতাকে কাটিয়ে উঠে আমাকে আপনাদের মাঝ পর্যন্ত নিয়ে এসেছে, আমি এজন্য যার কাছে ঋণী, তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। একদিন আমার মতো জায়গায় যখন আপনারা আসবেন, সেদিন মর্মে মর্মে উপলব্ধি করবেন যে ইসলামী ছাত্র শিবির আপনাকে গড়ে তোলার জন্য কি ভূমিকা রেখেছে। তারই অংশ হিসেবে আজকে এই সেমিনারের আয়োজন করা হয়েছে, এবং সেখান থেকে আমরা আমাদের করণীয় নির্ধারণ করব, সমাজ বিনির্মাণে আমাদের কি করণীয়, আর সেটা আমরা নির্ধারণ করব যে মানুষটির ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি হচ্ছেন গোটা জগৎবাসীর জন্য, জগৎ সমূহের জন্য, যিনি হচ্ছেন রহমত, যিনি হচ্ছেন আইডল, যিনি উসওয়াতুন হাসানা, যিনি আমার আপনার জীবনের পথ চলার পাথেও যিনি দেখিয়ে দিয়ে গেছেন রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত। শুধু সংসদ ভবন নয়, ইন্টারন্যাশনাল রিলেশনে একজন মানুষ তার কি ভূমিকা রাখবে যিনি দেখিয়ে দিয়ে গেছেন। তিনি আমার আপনার আদর্শ, তিনি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গোটা জিন্দেগিটা গোটা বিশ্বের মানুষের জন্য সমসাময়িক নয়, তৎকালীন সময়ের জন্য নয়, কোনো ভূখণ্ডের জন্য নয়, কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়। তিনি কোনো দেশের নন, তিনি কোনো ভূখণ্ডের নন, তিনি কোনো বর্ণগোত্রের নন। তিনি কালো ধলো লম্বা খাটো সকল ঘরানার মানুষের জন্য, সকল ভাষাভাষী মানুষের জন্য, সকল ভূখণ্ডের মানুষের জন্য তিনি ছিলেন আদর্শ, তিনি ছিলেন নমুনা, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন উসওয়াতুন হাসানা। ১৫০০ বছর পরেও বাংলাদেশ তৃতীয় বিশ্বের দারিদ্র পীড়িত অন্যতম একটি দেশ, যে দেশ জঞ্জা বিক্ষুব্ধ, যে দেশ ১৭ বছর একটা জগদ্দল পাথরের নিচে আটকা পড়ে তাদের নাভির শ্বাস উঠে গিয়েছিল। আমার ছাত্রগুলো নিশ্চিন্তে কোরআন তেলাওয়াত করতে পারেনি, যে দেশে আমার ছেলে টাকনুর উপরে প্যান্ট পায়জামা পরলে তাদেরকে চিহ্নিত করা হতো জঙ্গি হিসেবে। ১৭ বছরের সেই পথ মারিয়ে আমরা যেখানে এসেছি, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেছি। আমরা যেন মুক্তির মোহনা এসে আজকে চিৎকার করে জানিয়ে দিতে পারলাম, ১৭ বছর মাথা উঁচু করে দাঁড়াতে না পারলো আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সুতরাং এই প্রেরণা, এই চেতনা, এই অনুভূতি নিয়ে নিজেদেরকে জাগিয়ে নেওয়ার জন্য, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জন্য ১৫০০ বছর আগে যিনি ছিলেন আদর্শীয়, যিনি ছিলেন অনুকরণীয় দৃষ্টান্ত, তিনি আমাদের নবী। নবীর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৩টা বিশেষ উপাধি নির্ধারণ করেছেন। ১,২৪,০০০ বলেন আর ২,২৪,০০০ বলেন। কোন নবী রাসূলের ব্যাপারে এই আদর্শগুলো ছিল, এই বিশেষণগুলো ছিল না। এই বিশেষণ শুধু আমার নবীর জন্য। তিনি ১ নম্বরে রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন। ১,২৪,০০০ বলেন আর ২,২৪,০০০ বলেন। কোন নবী এবং রাসূলের ক্ষেত্রে এই কথাগুলো কিন্তু প্রযোজ্য নয়, শুধু প্রযোজ্য আমার নবীর জন্য। তিনি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন অনুকরণীয় আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তার এই বিখ্যাত ৩টি উপাধি, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন। এটা প্রমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই দিয়ে দিয়েছেন। তিনি যে খাতামুন নবিয়্যিন, তিনি যে সর্বশেষ নবী, তার মাধ্যমে আদর্শকে এখানে একেবারে দাঁড়ি দিয়ে দেওয়া হয়েছে, থামিয়ে দেওয়া হয়েছে। না সংযোজন, না বিয়োজন, না বাড়ানো, না কমানো, না সংকুচন, না অতিরঞ্জন, কোনো কিছুই যার জীবনের সাথে মেলানো যাবে না। তিনি আপনার আমার জন্য আদর্শ। সুতরাং এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন আসলেন, আল্লাহ তাকে পরিচয় করিয়ে দিলেন, আপনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। নবী নিজেই ঘোষণা করলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ১৫০০ বছর আগে, ইন্তেকালের ৮১ দিন আগে, নবী যখন আরাফার ময়দানে, তিনি যখন উটের পিছনে সাওয়ার, গোধূলি রত্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালী রোদটুকুন যেন নবীর গায়ে তির্যক ভাবে বাঁকা ভাবে পড়ছিল। এমনিই নবী সুন্দর, তার উপরে যখন বিকেলের সোনালী রোদ যেন সোনায় সোহাগা, কপালের ঘামগুলো যেন সোনার মাঝে মুক্তোর ধারা, যেন সোনার মাঝে সোহাগার ছোঁয়া। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের পিঠে বসা ছিলেন, আস্তে করে উটটি বসে পড়লেন। নবী আস্তে করে দাঁড়ালেন, কাছের সাহাবা দেখলেন গাল
হয়ে গেল লাল, চোখগুলো তার বড় বড়। হঠাৎ করে তিনি বলে উঠলেন, তোমাদের কাছে এই মুহূর্তে আমার কাছে মাধ্যমে একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? সবাই সমস্বরে বললেন, যদি শোনাতে চান। আল্লাহ নবী তিনি স্পষ্ট করে বলে দিলেন যে এই মাত্র আয়াত নাজিল হয়েছে। সেদিন কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না, সাউন্ড বক্স ছিল না। নবী খালি গলায় ডাকলেন। ময়দানে উপস্থিত ছিল 1,25,000 সাহাবা। একেবারে পিছনের মানুষটা চিৎকার করে জানিয়ে দিল, তোমরা সামনের মানুষটা যেমন করে শুনেছো, ওই 1,25,000 মানুষের পেছনের মানুষটা আমি ঠিক একই ভাবে শুনেছি। এটাই ছিল তার মুআজ্জাজা, এটাই অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি। তিনি এটাকে বললেন, এইমাত্র আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আজ যে দিন দেওয়া হয়েছে, আল ইয়াউমা আজকের এই দিনে, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুতরাং তিনি আদর্শ, আর আল্লাহ হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ প্রদর্শক, আর আমার জীবন বিধান হচ্ছে ইসলাম। এই ইসলামে আসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, যদি মুমিন হতে চাও পরিপূর্ণভাবে ঈমানদার হয়ে যাও। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? না, কখনোই তা সম্ভব নয়। ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, অশান্ত সমাজে শান্তির বাতাস যদি বহিয়ে দিতে হয়, আনন্দের হিল্লোলে আমরা যদি অবগাহন করতে চাই, সমাজ বিনির্মাণে আমার নবী যেমন করে তার কৈশোরে, তার তারুণ্য দীপ্ত জীবনে, তার যৌবন দীপ্ত প্রাণে যিনি যেমন করে ভূমিকা রেখেছিলেন, হাজারো মাইল দূরে সেই মক্কা মদিনা থেকে আমরা যখন অবস্থান করছি 1000 মাইল দূরে, সেখান থেকে আজকে যদি আবার সমাজকে সুন্দর করে রাঙাতে চাই, সুন্দর করে সাজাতে চাই, মানুষগুলোর মুখে যদি হাসি ফুটাতে চাই, মায়ের চোখের পানি যদি মুছে দিতে চাই, বোনের কান্না যদি মুছে দিতে চাই, কাশ্মীরের ঝিলাম নদীর পানিকে রক্তে রঞ্জিত না করে আবার যদি ডালিমের রসের মতো আবার স্পষ্ট স্ফটিকের মতো বানিয়ে দিতে চাই, রোহিঙ্গা মুসলমানের কান্নায় যদি উখিয়ার জমিনকে আবার ভারী করে দিতে না চাই, আবার যদি চাই মানুষে মানুষে কোনো প্রভেদ থাকবে না, কালো দৌলতে কোনো বিভেদ থাকবে না, থাকবে না ভূখণ্ডগত কারণে কোনো উশৃঙ্খলতা, তাহলে আবার যে আদর্শের কাছে যেতে হবে, সেই আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সবচেয়ে খুব বেশি প্রয়োজন আমার ব্যক্তি জীবনকে গড়ে তোলা। সমাজে ভূমিকা রাখতে হলে ব্যক্তি জীবন যদি নিজের সুন্দর করে গড়ে তোলা না যায়, তাহলে কখনোই সমাজকে সুন্দর করে বিনির্মাণ করা যায় না। আল্লাহর ওলি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে। আজকে আত্মোপলব্ধি করার দরকার, আজকে নিজেকে নিজে জানার সময় এসেছে। সুকুমার বৃত্তি লালন করে কুপ্রবৃত্তিকে দমন করার সময় এসেছে। মানুষ আর পশুর মাঝে তো একটাই পার্থক্য, মানুষ বিবেক কাজে লাগায় আর পশু তার বিবেক কাজে লাগায় না। মানুষের যেমন চোখ আছে, গরুরও দুটো চোখ আছে। মানুষের যেমন কান আছে, সিংহেরও দুটো কান আছে। মানুষ যেমন দৌড়াতে পারে, শিয়ালও তেমন দৌড়াতে পারে। মানুষ যেমন আলোতে অন্ধকারে দেখতে পারে না, কিন্তু এমনও প্রাণী আছে বিড়াল, যে অন্ধকারের মাঝেও সে দেখতে পারে অবলীলায়। তারপরে মানুষ কেন শ্রেষ্ঠ, মানুষ কেন আশরাফুল মাখলুকাত? একটা জিনিস দিয়ে মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে, তার নাম হচ্ছে বিবেকবোধ, তার নাম হচ্ছে সুকুমার বৃত্তি লালন করা, কুপ্রবৃত্তিকে দমন করা। প্রতিটি মানুষের মাঝে একটা পশু বাস করে, প্রতিটি মানুষের মাঝে, আমরা যারা আছি, আমি থেকে আপনারা, সবার মাঝে একটা পশু বাস করে, সবার মাঝে একটা হিংস্রতা আছে, সবার মাঝে চাওয়া পাওয়ার হিসাব আছে, সবার মাঝে লোভ আছে, লালসা আছে, সবার মাঝে আপনার অন্যের দুষ্টটি নিয়ে চর্চা করা, সবার ভিতরে এই মানে মানুষের এই বদ গুণগুলো আছে।
এই বদ গুণগুলোকে সদ্গুণে পরিণত করে সমাজের ভিতরে অনন্য নজির স্থাপন করা, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছিলেন। আজ যদি আমরা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারি, জাতি যখন জঞ্জা বিক্ষুব্ধ, শতখণ্ডে যখন বিভক্ত, আজকে জাতির ধর্ম উপাসনালয়গুলো আজকে যখন নানান হিংস্র হায়ানার দ্বারা আজকে যখন ক্ষত বিক্ষত, গোটা বিশ্বের মানবতা যখন আজকে ধ্বংসপ্রায়, তখন এই জাতিকে পথ দেখানোর জন্য খুব বেশি প্রয়োজন নিজেকে তৈরি করা, খুব বেশি প্রয়োজন একজন আবু বকর সিদ্দিক, খুব বেশি প্রয়োজন একজন উমর বিন খাত্তাব, খুব বেশি প্রয়োজন উসমান বিন আফফান, খুব বেশি প্রয়োজন আলী কারামাল্লাহু ওয়াজহু। এইরকম মানুষগুলোর খুব বেশি প্রয়োজন। আবার খুব বেশি প্রয়োজন সালাউদ্দিন আইয়ুবীর, আবার খুব বেশি প্রয়োজন আবার সেই উমরে সানি, যিনি, সেই মানুষগুলোর খুব বেশি প্রয়োজন। আর এই মানুষগুলো তৈরি করার জন্যই ইসলামী ছাত্র শিবির যেহেতু ভূমিকা রাখছে, আর আমরা যেহেতু সে মানুষ হতে চাই, সর্বপ্রথম আমরা নিজেদেরকে তৈরি করে নেওয়া, এটাই হচ্ছে সময়ের চাহিদা। নিজেকে তৈরি করা মানে কি? একবার ছাত্র জীবনে আমি একটা ঢাকা মহানগরীতে আমি একটা শব্দদারিতে ছিলাম। সেখানে তৎকালীন জামাত ইসলামের যিনি আমির, প্রফেসর ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেদিন দার্স দিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন, আজও যেন তার কথাটা আমার কানে বাজে। তিনি সেদিন বলেছিলেন, 1000 লোক একটা রুমের ভিতরে আছে, 1000 মানুষ একটা রুমের ভিতরে বসে আছে। একজন লোকের পকেট থেকে 500 টাকার একটা নোট পড়ে গেছে। 1000 লোকের মাঝে তুমি একজন ওই টাকাটা হাতে নিছ। 999 জন মানুষ দেখেছে একজনের টাকা পড়ে গেছে, 1000 লোক আছে, তুমি টাকাটা হাতে নিয়েছো, দেখেছে 999 জন, সমাজ 999 জন। এই 999 জন লোক দেখে একজন লোক এসে বলল, আমার টাকাটা হারাই ফেলছি। কে নিল? 999 জন লোক সাক্ষী দিয়েছে এই ছেলেটা নিয়েছে। কিন্তু যেই লোকটার কাছে বলা হয়েছে, সে বলতেছে অসম্ভব, আমি তাকে চিনি, তার চরিত্র জানি, তার আদর্শ জানি, সে কখনো অন্যের টাকা হাতে নেবে না, এমন একটা চরিত্রের খুব বেশি প্রয়োজন। 999 জন সাক্ষী দিয়েছে, কিন্তু ওই মানুষটা কোনোভাবেই তাকে বোঝানো যায় নাই এই ছেলেটা টাকা নিছে। সে বলতেছে না, এই ছেলেটা টাকা নিতে পারে না। যে ছেলেটা জীবনে মিথ্যা কথা বলে না, যে ছেলেটার কাছে 1000 টাকা পরে থাকলে ধরে না, সে 500 টাকার নোট ধরবে, তুমি বললেই বিশ্বাস করবো? 999 জন সাক্ষী দিল, মানুষটাকে বিশ্বাস করানো গেল না। আজকে এমন একটা ছেলের খুব বেশি প্রয়োজন। আজকে এমন একজন না, একদল যুবকের প্রয়োজন। একদল যুবক না, গোটা বিশ্বের যুবক গুলাকে আজকে ওই জায়গায় আমরা দেখতে চাই। তাহলেই গোটা পৃথিবী আবার সুন্দর করে হাসবে ইনশাআল্লাহ। এর আগে গোটা পৃথিবীকে ভাবনা। অনেকেই বলে যে 5ই আগস্টের পরে বাংলাদেশে মনে হয় ইসলাম ক্ষমতায় চলে আসবে। আমি বলি, এখনো কি আমাদের সবগুলো জেলার ডিসি দেওয়ার মতো লোক তৈরি হয়েছে? এখনো কি সবগুলো জেলার এসপি দেওয়ার মতো লোক আমাদের তৈরি হয়েছে? এখনো কি সবগুলো উপজেলার যে থানার যে ওসি দেওয়ার মতো লোক কি আমাদের আছে? এখনো কি টিউনো আমাদের সব তৈরি হয়েছে? সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সচিবালয় নিয়ন্ত্রণ করতে পারে, এখনো কি আমাদেরকে দেওয়া হয়েছে? আমি বলি, আজকে যদি সবাই মিলে এক বাক্যে ইসলামী আন্দোলনের যারা নেতা কর্মী, জামাত ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাতে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি আজকে তাদের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হয়, আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে এই ক্ষমতাকে টিকিয়ে রাখার মতো ক্ষমতা আমাদের নেই। ঠিক কিনা বলেন? আমরা রাখতে পারবো না, আমরা রাখতে পারবো না। আমরা তাদের কাছে হেরে যাব, ষড়যন্ত্রকারীদের কাছে হেরে যাব। এইভাবে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও আজকে এতটা দিন হয়ে গেল, এখনো বাংলাদেশের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আজকে সেই স্বৈর শাসকের প্রেতাত্মারা এখনো বাস করে। এতদিন হয়ে গেল, এতগুলো প্রাণের বিনিময়ে রক্তের স্রোতের উপর দিয়ে যে বিজয় আমরা অর্জন করলাম, আজ সেই প্রেতাত্মাদেরকে আজকে এখনো বিদায় করতে পারলাম না। আর ক্ষমতা দিলেই আপনি ধরে রাখতে পারবেন এই প্রত্যাশা রঙিন স্বপ্ন,
ঘুম থেকে জেগে দেখবেন কাচের ঘর হঠাৎ করে একটা ছোলো হাওয়ায় তছনছ হয়ে গেছে, ঘর মাটির সাথে মিশে গেছে। এখন নিজেকে আগে তৈরি করা প্রয়োজন, নিজেকে তৈরি করা প্রয়োজন। এই হল রুমে যারা আছে, আমি কি এমন ভাবতে পারি যে এই হল রুমের ছেলেরাই সবাই মিলে এক একজন ডিসি হওয়ার যোগ্যতা রাখে, এক একজন এসপি হওয়ার যোগ্যতা রাখে, এক একজন সচিব হওয়ার যোগ্যতা রাখে, এক একজন একটা কর্পোরেট যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখার ক্ষমতা রাখে? এই যোগ্যতা আমাদের এখনো অর্জন করা হয় নাই। যদিও বলা হচ্ছে গোটা বিশ্ব হয়ে গেছে কম্পিউটারাইজ, যদিও বলা হচ্ছে গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, কিন্তু আমরা কিন্তু তার সুফল এখনো ভোগ করতে পারি নাই। আমরা ইন্টারনেটের জগতে আছি, কিন্তু ইন্টারনেটকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারি নাই। ভারতে যেমন করে ছোট ছোট ছেলেরা সহ আপনার গোটা সমস্তই কম্পিউটারাইজড হয়ে গেছে। আপনি জাপানে বলেন, সৌদি আরবের মতো আরব বিশ্বে বলেন, সেখানে যখন কম্পিউটারাইজড গোটা বিশ্ব, আমার যুবক অনেকে এখনো আছে ইন্টারনেটের সকল পাতায় অবস্থান করার মতো যোগ্যতা এখনো আমার ছেলেদের অর্জন করা হয় নাই। এজন্য আমাদেরকে আরো বেশি প্রশিক্ষণ, আরো নিজেকে তৈরি করা, আরো বেশি প্রস্তুত করা, যেন চিৎকার করে সকল দুর্যোগকালীন মুহূর্তে চিৎকার করে আমরা যেন বলতে পারি, সবাই হারিয়ে যাক, দেহটা আমি আছি ইনশাআল্লাহ। এমন করে নিজেকে তৈরি করে নিতে না পারলে কখনোই এ সমাজ বিনির্মাণে এই ইসলামী ছাত্র শিবির বলেন, মুসলমান জনগোষ্ঠী বলেন, কখনো ভূমিকা রাখতে পারবে না। এত চড়াই উতরাইয়ের পরেও আজও কি আমরা আলাদা হতে, আমরা কি এক পতাকার তলে ঐক্যবদ্ধ হতে পারলাম? আজও কি আমরা সকল ঘরানার ইসলামী আন্দোলনে যারা বিশ্বাসী সবাই মিলে কি আজও কি এক হতে পারলাম? এখনো কি আমরা একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দেই না? এখনো কি আমরা বিভক্তি সৃষ্টি করছি না? এখনো কি ইসলামী ছাত্র শিবির নিয়ে ছাত্র দলের সভাপতি এখনো কি আমাদেরকে নিয়ে বক্তব্য দেয় না? সুতরাং বুঝতে হবে, আমরা এত মাইর খাওয়ার পরেও আরো মায়ের পাওনা আছে, আরো মায়ের এখন আমরা পাও না, এখন আমাদের স্বাদ মিটে নাই, এখন আমাদের শাস্তি হয় নাই। এত কিছুর পরে যখন দেখা গেল 17টা বছর জগদ্দল পথরের মতো চেপে বসলো এই দেশের উপরে একদল হায়না, তখন আমার দেশের মানুষগুলো এক পতাকা তলে ঐক্যবদ্ধ হতে পারিনি। আজকে যখন একটা বিজয়ের দ্বার প্রান্তে এসেছি, বিজয়ে কিন্তু আমরা যাই নাই, এখনো ষড়যন্ত্র থেমে নাই, পার্শ্ববর্তী দেশের কথা এখনো বন্ধ নাই, তাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এখনো আমাদেরকে জঙ্গি, সেকেলে, মৌলবাদী নানান ভাবে আখ্যায়িত করতে এখনো কিন্তু তারা থেমে থাকে নাই। তারপরেও আমরা নিজেদের ভিতরে এক ঘরানার লোকের ভিতরে আমরা বিভেদ সৃষ্টি করে ফেলেছি। আমি বিশ্বাস করি ওরা কখনো আদর্শ লালন করে না, এজন্য আদর্শ নিয়ে কথা বলতে তারা চিন্তা করে না। তাদের সেই ভাবনা নাই যে লাগিয়ে দিতে পারলে অন্য গোষ্ঠী যে সফল হয়, এই চিন্তাটাও তাদের নাই। কিন্তু আমরা তো বিশাল হৃদয়ের অধিকারী। গতকালকে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন, শিবিরের একটা ছেলেও ছাত্র দলের সভাপতির কোনো বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেখাবে না ইনশাআল্লাহ। এটা আমাদের অনুভূতি, এটা আমাদের জানা। ইচ্ছে করলে আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু আমরা যদি তাদের বিরুদ্ধে কথা বলি, বিপরীত শক্তি যে শক্তিশালী হয় এই অনুভূতিটাও তাদের নাই, এই বুঝটাও তাদের নাই। কেমন করে আগাবেন বলেন? কেমন করে এগিয়ে যাবেন? এক মন ময়লা নিয়ে একজন মানুষ যদি সমুদ্রে ঝাঁপ দেয়, পাশেই তো আপনাদের সমুদ্র, সেই বঙ্গোপসাগরে 1 মন গায়ের ভিতরে ময়লা, সে যদি সমুদ্রে ঝাঁপ দেয় সে কিন্তু পাক হয়ে উঠে আসে। সমুদ্র কিন্তু বলে না যে আমার ভিতরে ময়লা নিয়ে নামলা কেন। সমুদ্র তাকে পাক সাফ করে একেবারে পুত পবিত্র করে তাকে আবার স্থলভাগে সেই সমুদ্রের বেলাভূমিতে ফিরিয়ে দেয়। 1 মন ময়লা নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার পরেও সমুদ্রের ক্ষতি হয় না, মানুষটা পাক হয়ে যায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশাল সমুদ্রের মতো, তাদের মাঝে 1 মন ময়লা নিয়ে যদি কেউ ঝাঁপিয়ে পড়ে, পাক সাফ হয়ে তাহলে সরে যাবে, ছাত্র শিবিরের বিন্দু পরিমাণে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আমরা সেইভাবে নিজেকে প্রস্তুত করতে চাই, সেইভাবে আমরা হৃদয়ের বিশালতা নিয়ে নিজেদেরকে আমরা ওই যারা পাপী তাপী বুঝে না জানে না তাদেরকে আমরা এগিয়ে নিতে চাই, তাদেরকে বুকের মাঝে আঁকড়ে ধরতে চাই, যেমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সমাজ বিনির্মাণে ভূমিকা রেখেছিলেন। আপনি খেয়াল করে দেখেছেন, তার জন্ম মক্কায়,
শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনা। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। সপ্তাহ মক্কায়, কিন্তু চলে যাওয়া লাগলো মদিনায়। মানুষটা খুব দোষী মানুষ ছিলেন না? মানুষটা কি খুব দোষী মানুষ ছিলেন? খুব খারাপ মানুষ ছিলেন? খুব ঝগড়াপ্রিয় মানুষ ছিলেন? মানুষের সম্পদ লুণ্ঠন করতেন, ক্ষমতা একবার পাইলে 17 বছর ধরে রাখতেন, লাশ ফলাতেন, আয়নাঘর বানাতেন, তারপরেও মানুষটা মক্কায় থাকতে পারলেন না। কারণটা কি? কি কারণ? তা আজকে নতুন করে ভাবনার বিষয়, আজকে আবার নতুন করে জানার বিষয়। সব তার মক্কায়, মক্কার তৎকালীন মানুষগুলোই তো নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন। আপনিও দেন নাই, দেন নাই, আমিও দেই নাই, এই জমানার মানুষ দেয় নাই। তৎকালীন জমানার ওই সমাজের নবীর সাথে যারা চলেছেন, যারা ঘুরেছেন, যারা নবীকে দেখেছেন, তারা স্বভাব চরিত্র সম্পর্কে জানতেন, নবীর লেনদেন সম্পর্কে জানতেন। জেনে শুনে বুঝে চলে ফিরে নবীকে রায় দিলেন মুহাম্মদ সে আল আমিন। বলেন সুবহানাল্লাহ। তখন কিন্তু নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, তারপরে নবীকে আল আমিন বলল। এই মানুষগুলো নবীর চরিত্র যখন আরো বিকশিত হলো, তিনি যখন সমাজ বিনির্মাণে আরো ভূমিকা রাখলেন, সাফার কিনারে, সাফা পাহাড়ের কিনারে তিনি যখন জাতিকে ডাকলেন, তিনি ডেকে যখন বললেন, আও মানুষেরা, আমার দেশের মানুষেরা, তোমরা আমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমরা আমাকে আল আমিন বলেছ। আমার বাবা জন্মের আগে হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, 9 বছর বয়সে দাদা হারিয়ে ফেলেছি, চাচার ঘরে মানুষ হয়েছি, খাদিজাকে বিয়ে করে যা কিছু সম্পদ পেয়েছিলাম তোমাদের মাঝে আবার বিলিয়ে দিয়েছি। তারপরও আজকে 40 বছর বয়স আমার যখন পূর্ণ হলো, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণা দেওয়ার পরে যে মানুষগুলো নবীকে আল আমিন বলছিল, যে মানুষগুলো নবীকে আরবের পাকা খেজুরগুলো খাইয়েছিল, যে মানুষগুলো মেয়ে বিয়ে দেওয়ার জন্য নবীর কাছে পাগল হয়ে গিয়েছিল, যে মানুষগুলো নবীকে মাথার উপরে রেখেছিল, বাবা নাই বুঝতে দেয় নাই, এই মানুষগুলোই নবীর উপরে পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করে জঘন্য গালি দিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর এই মানুষটি 40টা বছর যখন নবুয়ত প্রাপ্ত হয়ে 40 বছর বয়সে 53 বছর বয়স পর্যন্ত 13টা বছর মক্কায় কাটালেন। একটা সেকেন্ড সময় তিনি নিশ্চিন্তে কাটাতে পারেননি, একটা মুহূর্ত তার নিশ্চিন্ত ঘুম হয়নি, তিনি একটা মুহূর্ত আনন্দে গা ভাসিয়ে দেননি। তিনি প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় জাতির ভাবনা যখন কাটিয়ে দিচ্ছিলেন, তখন নবী ভাবছেন জাতির কথা, নবী ভাবছেন মক্কার মানুষের কথা, নবী ভাবছেন এই সমাজের মানুষগুলোর কথা, কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, কেমন করে গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়, কেমন করে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায়। আর ওই মানুষগুলো কাবার কিনারে তৎকালীন সংসদ দারুন নাদওয়ায় সবাই মিলে মিটিং করছে, কেমন করে দেহ থেকে নবীর কল্লা আলাদা করা যায়। নবী ভাবছেন জাতির কথা, আর ওরা ভাবছে নবীর কল্লা নেওয়ার কথা। নবী ভাবছেন জাতিকে মুক্তি দেওয়ার কথা, আর ওরা ভাবছে নবীকে বন্দী করার কথা। নবী ভাবছেন জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার কথা, আর ওরা ভাবছে নবীকে কেমন করে অন্ধকারে নিমজ্জিত করা দেওয়া যায় সেই কথা। নবী থেমে যাননি, তিনি চুপসে যাননি, তিনি একটা মুহূর্তের জন্য তিনি পদস্খলন হয়নি, তিনি একটা মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হননি। এই শত্রুদের মোকাবেলায় তিনি নিজেকে তৈরি করলেন। সবাই মিলে নবীর উপরে অনেকগুলো দোষ চাপিয়ে দিয়েছে,
কিন্তু একটা মানুষও বলতে পারে এই নবী মিথ্যাবাদী, নবী চরিত্রহীন, নবীর চরিত্র কুলুষযুক্ত, এই কথাটা একটা মানুষও সেদিন মক্কায় বলতে পারেনি। ওরা অনেক কথা বলেছে, নবীকে পাগল বলেছে, জিনে ধরেছে বলেছে, জাদুঘর বলেছে, স্বার্থান্বেষী বলেছে, কিন্তু নবী মিথ্যাবাদী, নবীর চরিত্রে কালিমা আছে, নবী স্বার্থবাদী, নবী লোভী, নবী স্বার্থপর, সম্পদ হরণকারী, এই কথা একটা মানুষও মক্কায় সেদিন বলতে পারেনি। কি বলেছে? বলেছে তিনি নবী হতে চায়, তিনি কবি, তার কথাগুলো কবির ছন্দের মতো, কবিতার ছন্দের মতো, কোরআনের আয়াতগুলো। তারা বলেছে নবী পাগল, তার মাথা কাজ করে না। তারা বলেছে নবী একেবারেই পথ বিমুখ হয়ে গেছে, পথ ভুলে গেছে, সে পথ ভ্রষ্ট হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। তারা ছিল ইমানদার, যেহেতু ওরা দেবদেবীর পূজা করত, আর নবীকে তারা মনে করেছে উনি হয়ে গেছে কাফের, যেহেতু দেবদেবীর বিরুদ্ধে চলে গেছে। তৎকালীন জমানায় এটাই ছিল সংজ্ঞা। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ১৫০০ বছর আগে, খেয়াল করে দেখেন, একটা ইউনিভার্সিটি নাই, খুব গভীরভাবে খেয়াল করতে হবে, আপনাকে বিরক্ত করা যাবে না। এই যে অনেক পড়ছেন, আন্না বসেন, আর 1 সেকেন্ডের জন্য উঠা যাবে না, আমার বক্তব্য যতক্ষণ শেষ না হয়। নবী যখন দুনিয়াতে আসলেন, খুব খেয়াল করেন, একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা ছিল না, একটা ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, প্রাইমারি ছিল না, প্রি প্রাইমারি ছিল না, নৈশ শিক্ষা ছিল না, গণশিক্ষা ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল না, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, পত্রিকা ছিল না, ডিশ ছিল না, চ্যানেল ছিল না, ল্যান্ডফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, ইন্টারনেটের সংযোগ ছিল না। নাই বলতে কোনো কিছুই নাই, না গ্রাম্য কাঠামো, না ইউনিয়ন, না উপজেলা, না জেলা, না মেম্বার, না ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, না এমপি, না সংসদীয় আসন, না এমপি, না মন্ত্রী, না প্রধানমন্ত্রী, না সংসদ, কোনো কিছুই যখন ছিল না, সেই জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তিনি এসে দেখলেন মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ সব কিছুর ভিতরে নিমজ্জিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা, তিনি হলেন প্রধান শিক্ষক, আর তিনি শিক্ষিত হয়েছেন মহান রব্বুল আলামিনের শিক্ষায়। দুনিয়ায় তার কোনো শিক্ষক ছিল না, সুবহানাল্লাহ বলবেন না? সে নবী ছিলেন শিক্ষক। মাদ্রাসার নাম দারুল আরকাম, ছাত্র হলো আবু বকর, ছাত্র হলো ওমর, উসমান, আলী, সিলেবাস হলো কোরআনুল কারীম, আর প্র্যাকটিক্যাল হলো নবীর জীবন সুন্নাহ, সুবহানাল্লাহ বলবেন না? প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে নবী নিজে, আর থিওরিক্যাল ক্লাস হচ্ছে কোরআনুল কারীম। মাদ্রাসার নাম হচ্ছে দারুল আরকাম, নবী হচ্ছেন সেখানকার প্রধান শিক্ষক। তিনি ছাত্র বাছাই করলেন, যে যুদ্ধে পারদর্শী তাকে তীরন্দাজ বানালেন, তাকে তরবারি চালানো শিখলেন, যার মুখস্থ জ্ঞান বেশি তাকে ওহী কোরআনুল কারীম মুখস্থ করতে লাগিয়ে দিলেন, যিনি লিখতে পারলেন তাকে কাতেবে ওহী বানিয়ে দিলেন। শুরু হলো কার্যক্রম। এই শুরুর মাত্র 10 বছর পরে, 13 বছর মক্কায় আর মদিনায় 10 বছর, 23টা বছর পার হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন যোগ্য নাগরিক তৈরি করে দিলেন, যেই মানুষগুলো ১৫০০ বছর আগে, মাত্র 23 বছর আগে, নবীর ইন্তেকালের 23 বছর আগে, নবুয়ত পাওয়ার আগের দিন পর্যন্ত যেই মানুষগুলো রাস্তার মোড়ে মোড়ে লাঠি সোটা অস্ত্র নিয়ে দাঁড়াই থাকতো, মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য, ডাকাতি করার জন্য, গোটা পশ্চিমা বিশ্ব অবাক বিশ্ব হয়ে আজকে রিসার্চ করছে, আজকে তারা গবেষণা করছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ওইসব দেশের ইহুদি খ্রিস্টানেরা গবেষণা করে শুরু করে দিয়েছে ১৫০০ বছর আগে যখন কোনো ইনস্টিটিউশন ছিল না, যখন কোনো মাধ্যম ছিল না শিক্ষার, তৎকালীন জামানায় একটা মাত্র মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নামক সংবিধান দিয়া আর তার প্র্যাকটিক্যাল জীবন দিয়া এমন একটা সমাজ তৈরি করে দিল। 23 বছর আগে যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্য, 23 বছর পরে আজও তারা দাঁড়িয়ে থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। 23 বছর আগে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্য, আর 23 বছরের ব্যবধানে এই মানুষগুলো দাঁড়িয়ে থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আজকে বাংলাদেশের ওই জামানার
সাথে যদি মিলিয়ে হিসাব মিলাতে চান, 17 বছর আগে হিন্দু সম্পদ লুণ্ঠন করে, হিন্দু দোকানগুলোর মিষ্টি খেয়ে, হিন্দুদেরকে তাড়িয়ে তাদের জায়গা দখল করে একদল হায়নার দল যখন এই কাজ করতেছিল, 17 বছরের পরে 5 আগস্ট রাত্রে আমার শিবিরের ছেলেরা হিন্দু মন্দিরের সামনে দাঁড়িয়ে পাহারা দেয়, কেউ যেন আঘাত করতে না পারে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আমাদের একটাই পরিচয়, আমরা কারোর সৈনিক না। আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। সুতরাং আল্লাহর সৈনিকেরা আল্লাহর পক্ষে যুদ্ধ করবে, এটাই তো বাস্তবতা। আল্লাহর সৈনিকেরা তো আল্লাহর পথেই যুদ্ধ করবে। কারো মতবাদ, কারো ইজম, কারো আদর্শ, কারো ক্ষমতা পাকাপুক্ত করার জন্য আমরা কখনোই একটা মুহূর্ত সময় কাটাবো না। বাবার পরে স্বামীর পরে স্ত্রী আসবে ক্ষমতায়, বাবার পরে মেয়ে আসবে ক্ষমতায়, মেয়ের বিদায় বিদেশ থেকে স্বপ্ন দেখবে ছেলে, আবার মেয়ের জায়গা দখল দেবে, মায়ের জায়গা সন্তান দখল দেবে। আর ইসলামী ছাত্র শিবির আর জামাত ইসলামী বাংলাদেশ স্বপ্ন দেখে ব্রাহ্মণবাড়িয়ার গোলাম আজমের পরে দায়িত্ব চলে আসবে পাবনার নিজামীর উপরে, নিজামীর দায়িত্বের পরে দায়িত্ব চলে আসবে সিলেটের সেই শফিকুর রহমানের উপরে। এটাই বাস্তবতা। কোন ব্যক্তিগত পারিবারিক সম্পদ রাজনীতি নয়। এই বাংলাদেশ কারো পারিবারিক সম্পদ নয়। এই বাংলাদেশ কারো বাপ দাদার সম্পদ নয়। বাবার পরে ছেলে আসবে, এটা পিরানি না যে মুশতাক ফয়েজি আবার দাদার পরে ক্ষমতায় চলে আসবে, বিষয়টা এরকম না। এটা হবে বংশ পরম্পরায় ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই, এই ব্যবস্থাও নাই। সুতরাং আসুন নিজেদেরকে নবী যেমন করে সমাজ বিনির্মাণে ভূমিকা রেখেছিলেন, নিজেকে তৈরি করে যেমন করে নবী ভূমিকা রেখেছিলেন সমাজ বিনির্মাণে নিজেকে প্রস্তুত করে, যেমন করে সমাজে তিনি আইডল হলেন, তিনি আদর্শ হলেন। আজকে ইসলামী ছাত্র শিবিরের যাদের চোখ দিয়ে আমি বিশ্ব দেখি, যাদের হৃদয় দিয়ে আমি ভাবতে শিখেছি, তাদের কাছে আপত্তি বড় মিনতি আমার যে আমাদের ছেলেরা তাদের চুল হবে নবীর সুন্নাত, যে নবী যেমন করে চুল কেটেছেন আমার ছেলের চুল হবে তেমন। আমার নবী যেমন করে টাকনুর নিচে প্যান্ট পরা বলে দিয়েছেন, আমি ফিরেও তাকাবো না, যে টাকনুর নিচে কাপড় পরলো আমি ফিরেও তাকাবো না। সে কি জান্নাতে গেল নাকি জাহান্নামে গেল, ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো, আমি তার দিকে ফিরেও তাকাবো না। আমাদের দুইটা জিনিসের আজকে সমন্বয় লাগবে। আমি এতক্ষণ সিরতের কথা বলেছি, আমি এতক্ষণ চরিত্রের কথা বলেছি, এতক্ষণ নিজেকে প্রস্তুত করার কথা বলেছি। আউটলুকিং, বাহ্যিক দিকটা কোন অংশে ইসলামে কম নয়। আমাদের এমন সুরত নিতে হবে, 50 জন লোক যদি এখানে থাকে, ছাত্র শিবিরের একজন সদস্য যদি থাকে, প্রথম দেখায় সবাই যেন বলতে বাধ্য হয় আপনি ইমামের জায়গায় যেতে চান, আপনি ইমামের জায়গায় যাবেন। এমন সুরত শিবিরের প্রতিটি ছেলের মাঝে আমি দেখতে চাই, ঠিক কিনা বলেন? তার বাধা নাই, এখন তার প্রতিবন্ধকতা নাই। এখন সমস্যাটা কি? এখন আপনি যদি টাইট এটু শাটু একটা গেঞ্জি পরেন, একটা জিন্সের প্যান্ট পরেন, যেই প্যান্টটা টাকনুর নিচে আরো সাইড আঙ্গুল আছে, এমন গেঞ্জি পরেছেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়, আপনি ইমামের যোগ্য, অর্জন করেছেন যোগ্যতা, কিন্তু সুরত না নেওয়ার কারণে দুইজন নামাজ পড়তে গেলে আপনি ইমামতির জায়গায় আপনাকে দেওয়া হবে না। এটাই বাস্তবতা, ঠিক কিনা বলেন? সুতরাং দুইটা দিক ইসলামে খুব বেশি অধিকার রাখে, একটা হচ্ছে সিরত আর একটা হচ্ছে সুরত। সিরতেরও দাম আছে, সুরতেরও দাম আছে। সুতরাং আমরা সিরত এবং সুরত দুইটা একসাথে ধারণ করে আমরা হব আবার ১৫০০ বছর পরে নবীর অগ্রসেনানী। আমরাই হব আবার ইনশাআল্লাহ নবীর রেখে যাওয়া দায়িত্ব পালনকারী। আমরা হব নবীর সেই কথা অনুযায়ী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমি বলি কামিল পাশ করলে আলেম হওয়া যায় না, ফাজিল পাশ করলে আলেম হওয়া যায় না, দাওরা হাদিস পাশ করলে আলেম হওয়া যায় না। আমার ছেলেরা, সোনার ছেলেরা শিবিরের সেই সিলেবাস পূর্ণ করে তার জীবনে যদি সুরত ধারণ করে, অনেক ক্ষেত্রে একজন দাওরা হাদিস আলেমের চাইতে একজন কামেল পাশ আলেমের চাইতে অনেক বেশি জ্ঞানের অধিকারে রেখে আমার ছেলেরা। সুতরাং সুরতের জন্য আমরা কেন পেছনে থাকবো? আমরা জ্ঞান অর্জন করব আর সুরতের জন্য পেছনে পড়ে যাব,
এটা তো মেনে নেওয়া যায় না। সুরত এবং সিরত এ দুটির সমন্বয় ঘটিয়ে গোটা দেশ জাতি বিনির্মাণে নিজের অগ্রসেনানীর ভূমিকা রেখে আমরা সেইভাবে এগিয়ে যেতে চাই। আমরা দুঃখী মায়ের মুখের হাসি ফোটাতে চাই। আমার মায়ের বেদনার্ত মায়ের চিৎকার আমি মুছে দিতে চাই। আমি দেখতে চাই এমন বাংলাদেশ, যেই বাংলাদেশ দিয়ে হেঁটে যাবে সুন্দরী সুরসী কুমারী ললনা। তার নাকে থাকবে ফুল, কানে থাকবে দুল, গলায় মালা, হাতে বালা। সেই মেয়েটা হেঁটে যাবে পোটলায় ভরে তার টাকার ভান্ডেল নিয়ে, ফিরেও তাকানোর সাহস করবে না কোনো মানুষ। এমন একটা সুন্দর বাংলাদেশ চাই। এমন একটা বাংলাদেশ চাই যেখানে বুলেটের আঘাতে আর কোনো মায়ের বুক ঝাঁঝরা হবে না। আমরা বাংলাদেশ এমন চাই যেখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আছে। এমন বাংলাদেশ চাই না। এমন স্বাধীনতা দরকার নাই। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। এমন আজব স্বাধীনতা আমরা চাই না। আমরা চাই যেখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে। আমার মায়ের ইজ্জত আবরু নিয়ে বাঁচবে। আমার সুন্দর যুবতী মেয়ে, আমার বোন রাস্তা দিয়ে হেঁটে যাবে, চোখ তোলার মতো সাহস কেউ পাবে না। এমন বাংলাদেশ আমরা চাই। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আর সেই জায়গায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা যেমন কাজ করে, আমার বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি সদস্য, প্রতিটি সাথী, প্রতিটি অগ্রসর কর্মী, প্রতিটি কর্মী আর প্রতিটি সমর্থক এমন ভাবে ভূমিকা রাখবে যেন তারাই হবে জাতির অতন্ত্র প্রহরী। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।